হরমুজ প্রণালীর জলপথে নতুন করে উত্তেজনা, আন্তর্জাতিক কূটনীতিতে বাড়ছে চাপানুতর। মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটকে ঘিরে আবারও সামনে এলো ইরান, পাকিস্তান এবং আমেরিকার জটিল সমীকরণ। এমন এক সময়ে যখন যুদ্ধবিরতি নিয়ে জোরদার কূটনৈতিক তৎপরতা চলছে, ঠিক তখনই পাকিস্তানগামী একটি পণ্যবাহী জাহাজকে হরমুজ পার হতে বাধা দিল ইরান। ঘটনাটি শুধু একটি সামুদ্রিক বিরোধ নয়, বরং বৃহত্তর ভূ রাজনৈতিক টানাপোড়েনের ইঙ্গিত। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। হরমুজ প্রণালী পার করতে গিয়ে বাধার মুখে পড়ল পাকিস্তানগামী একটি পণ্যবাহী জাহাজ। ইরানের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট আইনি প্রোটোকল না মানার কারণেই জাহাজটিকে অনুমতি দেওয়া হয়নি। আমাদের কাছে জাহাজটির যে ছবি রয়েছে, সেই একটিমাত্র স্টিল ইমেজ আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এই জাহাজটিকেই হরমুজ পার করতে দেওয়া হয়নি, পাকিস্তানের একটি কার্গো জাহাজ, যেটিকে আবার ফিরিয়ে আনা হয়। কী কারণে? কারণ হচ্ছে গিয়ে যে বিভিন্ন কাগজপত্র বা আইনি যে প্রোটোকল, সেই প্রোটোকল নাকি এই জাহাজটা মানেনি, সেই কারণেই এই অনুমতি দেওয়া হয়নি। ফলে মাঝপথেই সেটিকে ঘুরিয়ে দেওয়া হয়। এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে নানা প্রশ্ন এবং জল্পনা। জানা গেছে, সেলেন নামের ওই পণ্যবাহী জাহাজটি সংযুক্ত আরব আমিরশাহীর শারজা বন্দর থেকে পাকিস্তানের করাচির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। নির্ধারিত রুট অনুযায়ী পারস্য উপসাগর পেরিয়ে হরমুজ প্রণালী হয়ে সেটির গন্তব্যে পৌঁছানোর কথা ছিল, কিন্তু সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ায় ইরানের নৌবাহিনী। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির নৌবাহিনী হস্তক্ষেপ করে জাহাজটির গতিপথ বদলে দেয়। ইরানি নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তাংসিরি সমাজ মাধ্যমে এক বার্তায় জানান, আইনি প্রোটোকল না মানার পাশাপাশি হরমুজ প্রণালী পার করার প্রয়োজনীয় অনুমতি না থাকায় সেলেনকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তার বক্তব্য অনুযায়ী এই জলপথ দিয়ে যাতায়াতের ক্ষেত্রে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সম্পূর্ণ সমন্বয় থাকা অত্যন্ত জরুরি। তবে ঠিক কোন আইনি প্রোটোকল লঙ্ঘন করা হয়েছিল সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি তেহরান। এর জেরে বিষয়টি নিয়ে আরও ধোঁয়াশা তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহলের একাংশের মতে এটি কেবল প্রশাসনিক বা নিয়মভঙ্গের বিষয় নয়, বরং কৌশলগত বার্তা দেওয়ার একটি উপায়ও হতে পারে। মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের অধীনস্থ আন্তর্জাতিক সমুদ্রপথ সংস্থাকে ইরান যে বার্তা দিয়েছে, তা এই ঘটনার প্রেক্ষিতে বিশেষ তাৎপর্যপূর্ণ। তেহরান জানিয়েছে, যেসব দেশের সঙ্গে তাদের শত্রুতা নেই, সেই সব দেশের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচল করতে পারবে। মানে ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাদের, সেই সমস্ত দেশগুলোর পণ্যবাহী জাহাজ চলাচল করতে পারবে। তার মধ্যে অন্যতম অবশ্যই আমাদের দেশ ভারত। তবে এর জন্য ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আগাম সমন্বয় রাখা বাধ্যতামূলক বলেও জানানো হয়েছে। ইরান আরও স্পষ্ট করেছে, যে কোনো জাহাজকে তাদের নির্ধারিত নিরাপত্তা ও সুরক্ষাবিধি মেনে চলতে হবে। পাশাপাশি সেই জাহাজগুলো যেন ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক বা কৌশলগত কার্যকলাপে জড়িত না থাকে, কিংবা এমন কোনো কাজে মদত না দেয়, তাও নিশ্চিত করতে হবে। এই অবস্থান থেকে স্পষ্ট, হরমুজ প্রণালীকে ঘিরে ইরান ও তার নিয়ন্ত্রণ আরও শক্ত করতে চাইছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও পণ্য পরিবহন হয়। ফলে এখানে যে কোনো ধরনের বাধা বা অনিশ্চয়তা আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে। অন্যদিকে ঘটনাটির সময়কালও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গত কয়েকদিন ধরে ইরান এবং আমেরিকার মধ্যে চলতে থাকা উত্তেজনা প্রশমিত করার জন্য সক্রিয় ভূমিকা নিচ্ছে পাকিস্তান। কূটনৈতিক মহলের খবর অনুযায়ী দুই দেশের মধ্যে বার্তা আদান প্রদানের গুরুত্ব সেতুবন্ধনের কাজ করছে ইসলামাবাদ। গত রবিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। সেই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা এবং ইরান আমেরিকা সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়। এরপর সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এই ধারাবাহিক যোগাযোগ থেকে স্পষ্ট, দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে চাইছে। সূত্রের খবর, আমেরিকার পক্ষ থেকে যুদ্ধবিরতির জন্য যে 15 দফা শর্ত দেওয়া হয়েছে, তা ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তানি। শুধু তাই নয়, দুই পক্ষকে সরাসরি আলোচনার টেবিলে বসানোর চেষ্টাও করছে ইসলামাবাদ। পাকিস্তানের নেতৃত্ব চাইছে তাদের রাজধানীতে বসেই যেন ইরান এবং আমেরিকার মধ্যে মুখোমুখি আলোচনা হয় এবং একটি স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করা যায়। এই প্রেক্ষাপটে পাকিস্তানগামী একটি জাহাজকে হরমুজ প্রণালীতে বাধা দেওয়া নিঃসন্দেহে কূটনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তাহলে ইরান কি কোনো রকমভাবে গোপন ইনফরমেশন পেয়েছে যে আদতেই মধ্যস্থতাকারীর ভনিতায় বা মধ্যস্থতাকারীর ভূমিকায় পাকিস্তান আদতে ইরানের বিপরীতমুখী কোনো কাজ করার চেষ্টা করছে বা ইরানের বিরোধী বা ইরানের স্বার্থবিরোধী কোনো কাজ করার চেষ্টা করছে? তাহলে এই জাহাজ আটকানোর কারণ কি? আইনি প্রোটোকল সেটা মানা হয়নি, সেটা তো একরকম বলা হচ্ছে, কিন্তু কি আইনি প্রোটোকল সেটাও কিন্তু স্পষ্ট করা হয়নি। অনেকেই মনে করছেন এটি ইরানের পক্ষ থেকে একটি বার্তা, যেখানে তারা নিজেদের অবস্থান স্পষ্ট করতে চাইছে এবং একই সঙ্গে আন্তর্জাতিক শক্তিগুলিকে সতর্ক সংকেত দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালী কেবল একটি জলপথ নয়, বরং এটি একটি কৌশলগত নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু। এখানে ইরানের প্রভাব দীর্ঘদিন ধরেই রয়েছে, ফলে এই অঞ্চলে কোনো ধরনের অস্থিরতা তৈরি হলে তার প্রভাব পড়ে গোটা বিশ্বের উপরে। হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। পারস্য উপসাগর থেকে বেরিয়ে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশের জন্য এই প্রণালী ব্যবহার করতে হয়। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাস পরিবহন এই পথ দিয়েই হয়। এই কারণে হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের বাধা বা উত্তেজনা আন্তর্জাতিক বাজারে বড় প্রভাব ফেলতে পারে। জ্বালানির দাম বৃদ্ধি থেকে শুরু করে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন, সব ক্ষেত্রেই এর প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। ইরান দীর্ঘদিন ধরেই এই প্রণালীকে কৌশলগতভাবে ব্যবহার করে আসছে। বলা যায় এই হরমুজ প্রণালীতে ইরানের কর্তৃত্বই বেশি নয়। যদি আমি বলি যে এই প্রণালীতে ইরানের কর্তৃত্ব একেবারে 100%, সেটা অত্যুক্তি হবে না। তো এই রকম একটা জায়গায় যখন পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হতে চাইছে, সেখানে ইরান পাকিস্তানের এই জাহাজকেই আটকে দিল। নিশ্চয়ই ডাল মে কুচ কালা হে। ইরানের কাছে নিশ্চিতভাবে কোনো না কোনো ইনফরমেশন গিয়েছে, পাকিস্তানের আসল উদ্দেশ্য কি সেই বিষয়টা সম্পর্কে তারা অবগত হয়েছে। এখানেই প্রশ্ন উঠে যায়, এই যে মুসলিম ব্রাদারহুড নিয়ে একটা আলোচনা হয় না, কোথাও কি তাহলে পাকিস্তানও তো একটা ইসলামিক কান্ট্রি, মুসলিম ব্রাদারহুড কি তাহলে কাজ করছে না? তার মানে ভাই যদি ভাইয়ের বিরুদ্ধে কাজ করে, তাহলে সেই ভাইকে উচিত শিক্ষা যে দিতে হয়, সেই রকম পন্থায় কি অবলম্বন করছে ইরান? অন্যদিকে ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এখানে মুসলিম ব্রাদারহুড বলে কিছু নেই। যদিও হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই কিন্তু একেবারে এখানে ব্রাদারহুড, সবাই ভাই ভাই হিসেবেই থাকি আমরা। সেই দেশটার ওপর ইরানের যে নির্ভরতা বা ইরানের যে বিশ্বাস বা ভরসা, সেই ভরসা বিশ্বাস কিন্তু বেড়ে যাচ্ছে। যেখানে পাকিস্তানের জাহাজকে আটকে দিচ্ছে ইরান, সেখানে এই হরমুজ প্রণালী দিয়েই ভারতের একের পর এক জাহাজ ভারতে আসছে, মুম্বাইতে বা গুজরাটে যেখানে যেখানে যাওয়ার সেখানে এগুলো ডক করছে। তার মানে সারা বিশ্বের দরবারে ভারতের যে অবস্থান, সেই ভারতের অবস্থান কিন্তু সুস্পষ্ট হচ্ছে। আমি আশ্চর্য হব না যদি আগামী দিনে ইরানের তরফ থেকে ভারতকে মধ্যস্থতাকারী হিসেবে থাকার জন্য বার্তা দেওয়া হয় বা দরবার করা হয়, এবং আমেরিকাও সেই একই কাজ করতে বাধ্য হবে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।